সকল পর্যটক ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আগামীকালকে যেহেতু আমাদের একটি বিশেষ দিবস, পর্যটন দিবস, ব্যবসায়ীদেরকে আচার আচরণ এবং সুযোগ সুবিধা ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। পাশাপাশি পর্যটক ভাইদের বলবো, সারা দেশব্যাপী এখন কক্সবাজারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে। আপনারা নিজেদের বিনোদনের জন্যে কক্সবাজার পর্যটন নগরী শহরে বিচে আপনারা আসতে পারেন। কক্সবাজার ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করছি আমরা। হ্যাঁ, এটা পিসফুল ট্যুরিজম অর্থাৎ শান্তির স্বপন। সারা বাংলাদেশের পর্যটনের একটি শান্তিময় জায়গা। এই দিবসটা এখানে উদযাপিত হবে। আপনারা জানেন কক্সবাজার হলো বাংলাদেশের একটি অন্যতম সৈকত নগরী কক্সবাজার, যেখানে স্বাস্থ্যকর স্থানে আমরা বলি। এখানে প্রতি বছরই হাজারো পর্যটক এখানে সমাগম হয়। আমরা তার আগামীকালকেও সম্ভবত প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে সমাগত হবে এবং তাদের সেবা দেওয়ার জন্য আমরা ট্যুর অপারেটর সর্বক্ষণ নিয়োজিত রয়েছি। আমরা চিন্তা করি যে এই কক্সবাজার বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে পর্যটক নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে, যেখানে পর্যটক এসে কোথায় কোথায় যেতে পারে সেটাও আমরা বলি। যেমন আমাদের একটি জায়গা রয়েছে, একটা অন্যতম দর্শনীয় স্থান রয়েছে, সেটা হলো কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন। এবং তারপরে আমরা বান্দরবান রাঙ্গামাটি যদি যাই, তারপরে যদি আমরা কক্সবাজার এখানে মহেশখালী যাই, কুতুবদিয়াতে যাই, দেখার মতো জায়গা। আর এখানে হিমছড়ি নিয়ে আছে। হ্যাঁ, আমার মনে হয় যে এই জায়গাগুলো সারা বিশ্বের কাছে 30% ডিসকাউন্ট দিচ্ছি যারা বিভিন্ন সাইট সিংয়ে যাবে। আর আমরা যেখানে খাবার থেকেও, আমরা যেখানে খাবার নিয়ে যাও খাবার থেকে দেব, গাড়ি থেকে যাবে গাড়ি থেকে দেব। আর ভ্রমণ পিপাসু যারাই আমাদের সাথে সাথী হবে, আমরা মনে করব যে তাদেরকে আমরা সর্বোত্তম সেবা দিয়ে যাব এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে। আপনারা জানেন যে প্রতি বছরই একটি দিবস। কক্সবাজার টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম আনব্রোকেন স্যান্ডি সি বিচ। আমরা বাংলাদেশের প্রধানতম পর্যটন কেন্দ্র। একটি দেশের পর্যটনকে বিকশিত করতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা দরকার। বর্তমানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি একটি বিশ্ব ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের পর্যটনকে তুলে ধরতে হলে আমাদের প্রধান উপদেষ্টার সুদৃষ্টির প্রয়োজন। উনি শুধু প্রধান উপদেষ্টাই নন, উনি পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও বটে। সেই হিসাবে কক্সবাজারের পর্যটনকে তুলে ধরতে হলে, দেশের পর্যটনকে এগিয়ে নিতে হলে মাননীয় প্রধান উপদেষ্টাকেই এটার দেখভালের দায়িত্ব নিতে হবে। ওনার একটু সুদৃষ্টি পারে কক্সবাজার তথা বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নিতে। আমরা চাই কক্সবাজার একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হবে। আমাদের যে ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে, ওনার সুদৃষ্টি পেলেই আমরা আমাদের কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে আমরা পরিণত করতে পারব। সবাইকে আবারও বিশ্ব পর্যটন কেন্দ্রের শুভেচ্ছা।